আমি যদি খেয়ে নিই, মিনসে মারতে গেছে কি খাবে? মরুক মুখ পড়া মিনসে, চাচা আপন জান বাচ্চা। বউ, ও বউ, কোথায় গেলি রে? যেন মিনসে আসার সময় পেল না, খাওয়ার সময় এসে হাজির। চিল্লা, খাওয়ার আগে দরজা খুলবো না। Oh my god. বউ, ও বউ, হুম, হুম, হুম। আগে দরজা খুলবি তো? বউ, ও বউ, কি হলো, এত চিল্লাচ্ছ কেন? ওরে বাবা রে, গরমে মাঠে থাকা যাচ্ছে না। কি বলছো তুমি? আষাঢ় মাস, ঝমঝম করে বৃষ্টি হলো, ঠান্ডা পরিবেশ, গ্রামে সবাই মাঠে কাজ করছে, আর তুমি একলা গরমের বাহানা নিয়ে বাড়ি চলে এসেছো। গরমে পাটের জমিতে কোনদিন থাপলিতে তো ঢুকিসনি, তাই গরম কি বুঝিসনি। দে দে ভাত দে, খিদে পেয়েছে। এই যা, ভাত আর নাই। কি বললি? জ্যান্ত ভাতা তোর সামনে খাড়া হয়ে দাঁড়ি, আর তুই বলছি ভাতার নাই? জেরো মিনসির মাথায় একটুও বুদ্ধি নাই। আরে সকালবেলাকার 4টা ভাত ছিল, ডাক্তার বাড়ি থেকে এসে আমি খেলাম, তাই বলছি ভাত আর নাই। এই, তুই অভাবের সময় ডাক্তার বাড়ি কি করতে গিয়েছিলি রে? ডাক্তার ছোট মেশিন বুকের পেটে চেপে ধরে বলল, আপনার 2 মাস আগে আলসার হয়েছে, ওষুধ না খেলে মারা যাবেন। তাই 1000 টাকার ওষুধ দিল। বাপ রে বাপ, 1000 টাকার ওষুধ! কি হলো তোমার, কি হলো? 1000 টাকার ওষুধে হার্ট ফেল করলে নাকি? আরে চাষি মানুষ আমরা, হার্ট ফেল করার মতো হার্ট আমাদের না। আগে বল, তুই 1000 টাকার ওষুধ কেন নিলি? ওকে ওষুধ না খেলে যে আমি মারা যাব। একে আষাঢ় মাস, মুনিশ চলছে না, 25 কিলো চালের বস্তা 1000 টাকা দাম, আমি কি দিয়ে কিনবো? তুই ওষুধ খা, আমি না খেয়ে মরবো। ওগো ডাক্তার ওষুধ দিলে আমি কি করব? ডাক্তার ওষুধ দিলেই ওষুধ নিতে হবে? কি হয়েছে তো? সকালে বিকালে 2 থালা করে তো ভাত খাস। ওই সারা ডাক্তারকে আগে টাইট করব, তারপরে তোকে এসে হুঁকাবো। চাচা চাচা, মাথা গরম করে কোথায় যাইছো গো? আরে ছাড়ো আমার হাত, ওই সারা ডাক্তারকে আগে টাইট করব। দাঁড়ান চাচা, দাঁড়ান। কেন চাচা, কি হয়েছে? ডাক্তারকে টাইপ করবেন? ওই শালা ডাক্তার তোমার চাচির বুকে আর পেটে মেশিন দাবিয়ে ফাঁকি দিয়ে 1000 টাকা নিয়েছে। শালা ডাক্তার আমাদের দেশে চিকিৎসা করে খাইবে, আমাদেরকেই ফাঁকি দেবে? চলো চাচা চলো, শালা ডাক্তারকে থাপড়িয়ে ডাব গাছে তুলে দেবো। চল শালা ডাক্তার কাছে লাঠিয়ে দিয়ে 60 করে দেব। ধর লাঠি, ধর টি-শার্ট। কি কইছু চাচা? টি শার্ট খুলে ফেললা, আবার লুঙ্গি খুলছু? লুঙ্গি খুলছি না রে হারামজাদা, কোষে ধরি মারছি। বলছে চাচা, টি শার্ট খুললা আবার লুঙ্গিতে ধরলি বাজছো, তোমার মতলবটা কি? ওই ডাক্তারের সাথে যদি মারামারি করতে গিয়ে টি-শার্টটা ছিঁড়ে যায়, লুঙ্গিটা ফেড়ে যায়, তোর বাপ কিনে দেবে?
বলছু চাচা, তবা তবা। তাহলে চল ডাক্তারকে ছাটিয়ে লাল করি। চলো চাচা, শালা ডাক্তারকে থাপ দিয়ে ডাব গাছে তুলে দেবো। চল। তাহলে কি ওষুধ খেতে হবে ডাক্তার বাবু? খাওয়ার কোনো প্রয়োজন নেই। সকালবেলায় একটা করে সেদ্ধ ডিম খান আর রাত্রেবেলায় দুটো খেজুর খান, তাহলেই সেরে যাবে। তাহলে সেরে যাবে বিনা ওষুধে? ধন্যবাদ ডাক্তার বাবু। এই ডাক্তার! গরু চড়াতে চড়াতে অসুস্থ হয়ে পড়েছেন, তাই লাঠি নিয়ে চলে এসেছেন। আসুন আসুন, ভেতরে এসে বসুন, আসুন। টসুন ছাড়, আগে পেটে মেশিন লাগা। অত রেগে কথা বলছেন কেন? আমি এক্ষুনি পরীক্ষা করে দেখছি আপনার পেটে কি হয়েছে। এই ডাক্তার, এবার বল আমি সকালে কি তরকারি দিয়ে ভাত খেয়েছি? এটা দিয়ে পরীক্ষা করে তো তা বলা যাবে না। তাহলে কি করে বলা যাবে? আঙ্কেল, সকালে কি দিয়ে ভাত খেয়েছেন সেটা ভুলে গেছেন? জানার অতি প্রয়োজন হলে পেটের ছবি করতে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, 1000 টাকা খরচ পড়বে। Oh my god. শালা ডাক্তার! এই ভাই কি করছো? শালা ডাক্তার, এই ছোট মেশিনটা আমার বোর বুকের পেটে লাগিয়ে টিপে টিপে কি করে বলবি 2 মাস আগে আলসার হয়েছে? আর সকালে কি তরকারি দিয়ে ভাত খেয়েছি তাই বলতে পারছিস না? আর তোকে লাগিয়ে দিয়ে সাটিয়ে ডাক্তারি করে শিখিয়ে দেবো। কি ভেবেছেন আপনারা? আজ জেনে না শুনে যখন তখন ডাক্তারখানায় ঢুকে গুন্ডামি শুরু করবেন? ডাক্তার হলেও আমরা রক্ত মাংসের মানুষ। আপনার বউকে ঠিক ওষুধ দিয়েছি, বিশ্বাস না হলে এমসে গিয়ে বড় ডাক্তার দিয়ে পরীক্ষা করান, তারপর কথা বলবেন। তা না করে গুন্ডামি করলে আপনার লাঠি দিয়ে আপনার চিকিৎসা করে দেব। ও চাচা, ডাক্তার বাবু ঠিকই বলছে। তোমার সন্দেহ হলে বড় ডাক্তার দিয়ে পরীক্ষা করাও। এই তুই চুপ কর। ওর মতন দুতালি লোকের জন্যই সমাজে গন্ডগোল বাঁধে। বাড়িতে আমার দিকে হয়ে বললি চলো চাচা ডাক্তারকে ঠাপ দিয়ে ডাব গাছে তুলে দেব, এখানে এসে আবার ডাক্তারের দিকে হয়ে গেলি। আবার বলছি ডাক্তার বাবু ঠিক বলছে চাচা। Oh my god. খবরদার এরকম দুতালি কথা বলবি না। ভুল হয়ে গেছে ডাক্তার বাবু, গরিব মানুষ তো, আমার বউকে 1000 টাকার ওষুধ দিয়েছেন তাই মাথা গরম হয়ে গেছিল। চাচা, 1000 টাকার আবার আজকাল দাম আছে নাকি? ফুচকা খেলেই পুড়ে যায়। এই তুই চুপ কর, আবার দুতালি কথা বলবি না, নইলে থাবড়িয়ে গাল ফেসো করে দেব। ডাক্তার বাবু ভালো করে সবারই চিকিৎসা করুন, বউটা বাড়িতে টেনশন করছে, আমি তাড়াতাড়ি বাড়ি যাই। বাপরে বাপ, কি জ্বালা ঝঞ্ঝাট গেল। ডাক্তার বাবু কিছু মনে করবেন না, এই গ্রামে চিকিৎসা করলে মাঝে মাঝে এমন নাটক হবে।